রুই মাছ, বাটা মাছ, আর কি বললে? তেলাপিয়া আছে, তেলাপিয়া আর শাটিন। আর শাটিন, এই যে এটা শাটিন, বাটা মাছের ছিল, তোমার বেশি বেশি দিয়ে দিয়েছি। কতগুলো দিচ্ছ গো? 12 পিস। পিস না, ওজনে কতটা হয়েছে? 700। 700? 700 ওজন হয়েছে। বড় বাটা যা ছিল তোমার সব বেশি বেশি দিয়ে দিয়েছি। এবার শাটিন উঠাও তো। শাটিন কত করে বলছো? শাটিন 180। এই কানের দিকে এই এটা দিও না গো। আচ্ছা, এটা বাদ। হ্যাঁ, ব্যাগে দিলাম। হ্যাঁ, মাটিতে পড়েছে। আচ্ছা, কপি দেবো। ওঠাও না দেখি, 2-3 পিস ওঠাও। দুটো, তিনটে, ব্যাস 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 ব্যাস। শাটিন দুই রকমের মাছ নিচ্ছি তো, এটা বেশি নেব না। এটা কতটা হচ্ছে? 500। 500? হ্যাঁ, 500 কত? 90 টাকা। 590 টাকা? হ্যাঁ, ঠিক আছে। নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আমি ভালোই আছি। তাহলে চলুন, আজ দেখতে পেয়েছেন সকাল সকাল মাছ রাখা হয়েছে, আর মাছগুলো খুব ভালো ছিল। তাহলে চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক, গিয়ে রান্না শুরু করি। আর কি রান্না করব, কিভাবে রান্না করব, পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক। সকালে ঘুম থেকে উঠেই আমাদের চিন্তা হয়ে যায় যে কি রান্না করব। এখন কি রান্না করব, কি কাটবো। এবার দেখি, মাছ তো রেখেছি, এবার মাছ কিভাবে রান্না করি পুরোটাই আপনারা দেখতে পাবেন। মেয়ের বাবাকে সকালে খাইয়ে টিফিন দিয়ে পাঠিয়ে দিয়েছি। এবার আমি একটু কিছু খেয়ে নেব, আমার কিছু খাওয়া হয়নি এখনও, খিদে পেয়ে গেছে। এবার চা একটু খেয়ে নিই আমি। চা খেয়ে, আর বন্ধুরা আপনারা কিন্তু অনেকেই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তাহলে বন্ধুরা আমি মাছ কেটে হলুদ নুন মাখিয়ে নিয়েছি, এবার মাছগুলো আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছ ভেজে নেব। আর বন্ধুরা হয়তো ভাববেন প্রায় একই মাছ রান্না করা হয়, নতুন কিছু দেখছি না। বন্ধুরা মাছ ফ্রাই হয়ে গেছে, বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কালো জিরে, এবার দেব কেটে রাখা আলু আর সজনে ডাঁটা। এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব। এবার আলু আর সজনে ডাঁটা একটু ছাতলে নেব ভালো করে। আমি কিন্তু এখনও কাঁচা লঙ্কা দেইনি, সবজি একটু ছাতলে নিয়েছি। এবার দেব কাঁচা লঙ্কা, আধা বাটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা পুরো পেস্ট করিনি। এবার দেব কেটে রাখা টমেটো, দুটো বড় সাইজের টমেটো দিয়েছি। এবার আরেকটু ছাতলে নেব। সবজি ছাতলানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব জল। আর এখন গরম পড়েছে, গরমে এরকম হালকা পাতলা মাছের ঝোল খেলে শরীরের জন্য খুবই ভালো। আর আমরা তো প্রায়ই এরকম হালকা পাতলাই খাই, আর যার জন্য বন্ধুদের ওরকম কোনো রিচ রেসিপি ভালো দেখাতে পারি না। ঝোল ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। এবার ভালো করে একটু ফুটিয়ে ঝোলটা আর একটু শুকিয়ে নেব। আমি বলতে গেছিলাম এবার একটু ভিজতে দেবো। তাহলে বন্ধুরা মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। আর এই মাছের ঝোলটা খেতে তো অসাধারণ টেস্ট। আর এখন গরম পড়েছে, আপনারা পারলে এইভাবে এই মাছের ঝোল রান্না করে খাবেন, শরীরের পক্ষে কিন্তু খুবই উপকারী। তাহলে চলুন, আমার রান্না কমপ্লিট। তাহলে বন্ধুরা আমার রান্না কমপ্লিট। আর দেখেছেন আজ বাটা মাছের রেসিপি কিভাবে করেছি। বন্ধুরা পারলে একবার এইভাবে আপনারা রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন, অসাধারণ টেস্টের হয়, খুব ভালো লাগে খেতে।
তাহলে চলুন, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে, যেটা সবসময় বলে থাকি, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।